হে এভরিওয়ান, আগের ব্লগে দেখলে আমি দেখিয়েছিলাম যে স্নান করে চলে এসেছি রেডি হব বলে। এই যে হয়ে গেছি রেডি। 11টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 11:20, একটু তো লেট হবেই বৃষ্টি যা ওয়েদার। তো যাই হোক, এখন যাচ্ছি গঙ্গা স্নানে। এখন হয়তো তোমরা দেখে বলতে পারো যে আমি স্নান করার পর গঙ্গা স্নানে যাচ্ছি কেন। তো বেসিক্যালি আমি গিয়ে মাথায় জল দেবো না, কারণ আগের বছর যখন ঠাকুমা মারা গেছিলো, এই 1 বছর হলো, ওই জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছি। কারণটা কালকে তোমরা দেখতে পাবে কেন আজকে গঙ্গা স্নান করতে যাচ্ছি, ওটা কালকের ব্লগে দেখতে পাবে। তো বেসিক্যালি আমি মাথায় জল দেবো না, কারণ আগেরবার যখন ঠাকুমা মারা গেছিলো শ্রাদ্ধের আগের দিন কি ঘাট কাজ থাকে বলে, ওই দিনকেই মাথায় জল দিয়েছিল। আমার 2 দিন মাথা ব্যথা ছিল, ওই জন্য আমি বলেছি মাথায় জল দেবো না। তো চলো ভিডিও দেখতে থাকো। যাবো হচ্ছে এখন মুকুন্দনগর ঘাটে। ওখানে বেশ সুন্দর জায়গাটাও, একটু ফটো তুলবো। আসছে টোটো আসলে তারপর থেকে ভিডিও করা শুরু করছি। আগে ওইখানে সিটে দখল করে বসে আছে। এই যে টোটো ধরে বেরিয়ে পড়েছি। বৃষ্টি তো অনর্গল হয়েই যাচ্ছে, বৃষ্টির থামাথামির কোনো নাম নেই, এক নাগাড়ে হয়ে যাচ্ছে। মাথার উপর পড়ছে বৃষ্টি। এই যে একটা শিব মন্দির, আর এটা লোকনাথ বাবার মন্দির। চলো আগে শিব মন্দির থেকে ঘুরে আসা যাক। আর বাবা জীবন বসে আছে। তারপরে শিব মন্দির থেকে বেরিয়ে এসে লোকনাথ মন্দিরে উঠছিলাম, মানে মার্বেলের ওপর দিয়ে জাস্ট যাচ্ছি, মানে পুরো ভেজা, জাস্ট ভয় আছি। মা বলছে সাবধানে ওঠ, মানে এত ভেজা, ভয় লাগছে স্লিপ কেটে না পড়ে যায়। তো চলো এবার ঘাটের স্নানে করতে যাওয়া যাক। এখান থেকে একবার প্রণাম করলাম, এই মন্দিরটা আসা হয় না কোনোদিন। এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট, এটা হচ্ছে সবথেকে পুরোনো মন্দির। আর এর আগে যেটা গেছিলাম সেটা নতুন করেছে, এখনো অনেকটা সাজানো বাকি যদিও। তারপর চলে যাচ্ছিলাম গঙ্গায় স্নান করতে। আমি গায়ে 1 বালতি জল ঢেলেছি, তাও মা ঢেলে দিয়েছে। আর মা তো বালতি মগ নিয়ে স্নান করবে, দেখেই নাও ভিডিওটা। বালতি মগ নিয়ে গঙ্গায় স্নান করছে। আমি জাস্ট গায়ে একটু জল ঢেলেছি, ব্যাস মাথায় একটু ছিটিয়ে নিয়েছি। বৃষ্টি হচ্ছে, ওই জন্য জলের স্রোত প্রচন্ড বেড়ে গেছে। আমি আর মা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, বাবা এখানে জল ভরতে নেমেছে। আমার আর মায়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে স্নান করে। বাবাই একটা জামা পরে আর যাবে, খুলে রেখেছে এই জন্য। না বাবা জামা নেই, ওটা ভিজে, ওটা খুলে রাখলে যে দেখলাম। হ্যাঁ ওটাকে জামা পরে না পরে খুব দাও। রেডি, স্টার্ট। 1 2, 1 রাউন্ড, 2 রাউন্ড, আরেক রাউন্ড দাও। হ্যাঁ 3টে দে। চুলকাচ্ছে গো, হ্যাঁ মশা কামড়াচ্ছে, বাপরে বাপ। এই মহিলাটা গায়ে পড়ে, তার মধ্যে কি মশা কামড়াচ্ছে, উফ। চলে আসো। বাবা যেভাবে জল নিয়ে যাচ্ছে। মা একখানা নিয়েছে, আমি এটা নেবো আর ভিডিও করতে পারছি। বৃষ্টির জন্য সব দোকান ফাঁকা আজকে, অন্য সময় এই জায়গাটা পুরো ভিড় থাকে। তুই কি খাবি? অরেঞ্জ? হ্যাঁ আমি অরেঞ্জই খাবো। বাবা খাবে? 4টে দাও। 4টে? একটা অরেঞ্জ। এবার কুলফি আছে কি? না না, নর্মাল অরেঞ্জ আছে দেখলাম, বললো ওই যে ওইটা না, ওটা আম। এটা তাহলে কুলফি দিতে ছেড়ে দাও। স্নান করা আইসক্রিম খাচ্ছে মা। বাবা চুলে বাবা হ্যাঁ মুখে জলটা ঘোলা না পরিষ্কার? ঘোলা, ঘোলা, পুরো ঘোলা জল। রাখো না। হ্যাঁ জল আর যা একটু পরিষ্কার না, পরিষ্কার একটু না। আইসক্রিমটা অন্য সময় গলে যায়, গরমকাল থাকবে, মানে বৃষ্টি ওয়েদার বলে শক্ত হয়ে আছে। এটা এটা খেতে ভালো লাগে। আইসক্রিম খেয়ে হচ্ছে না, আবার আমারটা বাবারটা খাওয়ার তালে রয়েছে। আমারটা বাবা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আজকে। বাবার থেকে জোগাড় করা শেষ পাতে, এখন আমারটার জন্য তাকিয়ে আছে। বাইরে একরকম বৃষ্টি হয়ে গেছে। না তাহলে মাটির দেয়ালের আমার সাথে কোনো গল্প নেই। আর একটু খাই তারপর দেবো।
আচ্ছা দাও ছাড়িয়ে দিচ্ছি এখানে খেয়ে নাও নাহলে কিন্তু গলে যাবে তোমার নাস্তাটা হ্যাঁ ওই জন্য বললাম নাহলে তো গলে যাবে ঠিক জোগাড় করেই ছাড়লো মা, ঠিক জোগাড় করবো। টোটো কাকু কাছে বাবার চুল এখন 1 সেকেন্ডে শুকিয়েও গেল। এই যে সব ডান, এবার বাড়ি ফেরার পালা। বৃষ্টি একটু ধরেছে বলা চলে। রাস্তার এলসিশিয়া চলে এসেছি বাড়ি। শুধু শুধু এই বালতিটা আমাকে বাবা বলো, রাস্তাতেই জলটা উঠছে, শুধু না বালতি করে গঙ্গা জল আনা যায়? শুধু করে বললাম আমি, মা পাশ থেকে বললো যে বালতি করে গঙ্গা জল আনা যায়। বোতল ভরেছে, জার ভরেছে, তাও শান্তি নেই বাবা। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।